আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল থেকে যুব সম্প্রদায়ের যে পরিমাণ সম্পৃক্ততা দেখলাম ইউটিউবে, তো আমার মনে হচ্ছে এখন যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার পদের জন্য একটা গণভোট করা হয়, আর যেখানে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের মনোনীত দুজন করে ব্যক্তি থাকে, আর মিজানুর রহমান আজহার যদি একলা থাকে, আমার বিশ্বাস এটা মানে মিরাক্কেল টাইপের একটি মানে ভোট হবে, যেখানে মিজানুর রহমান আজহারীর সমর্থনের কাছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীর ধারের কাছেও যেতে পারবে না। এটা আমার একটা ধারণা আর কি। কিন্তু ইনারা কিন্তু এসব পদে যেতে পারছেন না। তাহলে এই যে বাংলাদেশের এই সমস্ত সম্পদগুলোকে, এই সমস্ত জ্ঞানী মানুষগুলোকে যদি আমরা সংসদে পৌঁছাইতে না পারি, বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পদে পৌঁছাইতে না পারি, যেখান থেকে কমান্ডিং আসতে পারে, আইন সংশোধন করতে পারে, তো আসলে শুধু এই ওয়াজ মহফাল দিয়ে অবশ্যই জ্ঞানের পরিধি বাড়বে মানুষের, বাট আমার মনে হয় রাষ্ট্রীয় যে অবকাঠামোর নির্মাণের যে একটা তাদের একটা ভূমিকা থাকার কথা, সেটা অনেকাংশে কিন্তু হচ্ছে না, হবে না। কারণ ওয়াজ তো আমাদের দেশে বহুদিন থেকেই চলে, খুব একটা পরিবর্তন হচ্ছে না। তা আমাদের উদ্দেশ্য কি? আমাদের এই যুব সমাজকে কিন্তু দল বল নির্বিশেষে একটু চিন্তা ফিকির করে আগামীর বাংলাদেশের জন্য এই সমস্ত আলেমদেরকে বা জ্ঞানীদেরকে, আমি মিজানুর রহমান আজহারী হুজুরকে তো অবশ্যই চাচ্ছি যে উনি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে যাক, আজ হোক অথবা আগামীতে। কারণ উনি যে দপ্তরে থাকবেন, ওই দপ্তরে কখনো দুর্নীতি, আপনার ঘুষ, অনিয়ম ইত্যাদি করার মতো কারো সাহস থাকবে না। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই ওনারা তখন চাইবেন যে দেশের মানুষের ভালোবাসায় তিনি সিক্ত, এসব মানুষগুলো যখন রাষ্ট্রীয় দায়িত্বে যাবেন, অবশ্যই এই দেশের উন্নতি হবে। কারণ আমরা হাজার হাজার সাপোর্টার যারা তার আছি, যে যার জ্ঞান, যার কাছ থেকে আমরা কোরআন শিখি, যার কাছ থেকে আমরা দিনের আলোচনা শিখি, আমরা আমাদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছি। তো সেই মানুষগুলো যখন, এরকম আরও টাইপের কিছু মানুষগুলো যখন রাষ্ট্রীয় দায়িত্বে যাবেন, এটা নিশ্চিত থাকতে পারি যে অবশ্যই রাষ্ট্রের উন্নতি হবে। এই রাষ্ট্রে থেকে অনিয়ম, দুর্নীতি, অবিচার ইত্যাদির অনেকাংশে কমে যাবে। এই জন্য যুব সমাজকে এবং আমি মানে সবার প্রতি আমার একটা বিনীত আবেদন যে আগামী নির্বাচনে একটু চিন্তা ফিকির করে আমাদের মনে হয় নেতা নির্বাচন করা উচিত, শুধু আমাদের জন্য নয়। কারণ আগামীর বাংলাদেশ, আমাদের প্রজন্মগুলো যেন একটা সুন্দর দেশ পায়, সুন্দর একটা পরিবেশ পায়, সুন্দর কিছু নেতা পায়, এরকম একটা আদর্শ একটা দেশ তৈরি করতে অবশ্যই মিজানুর রহমান আজহারী হুজুর সহ যারাই দেশপ্রেমিক এবং জাতির ফ্রন্টলাইনটা থেকে জাতিকে নেতৃত্ব দানের সক্ষম, এদেরকে এগিয়ে দেওয়া উচিত। এটা আমার একটি মতামত, আমি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।